নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শিবরাম চক্রবর্তীর একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প হর্ষবর্ধনের ক্রিকেট। দুই ভাই খেলোয়াড়। ছোটবেলায় সেই ধুলো খেলার কাল থেকে এখনও অবধি এই খেলাধুলোর বয়সে এসেও গোবরা তার দাদার সঙ্গে সমানে সমানে পাল্লা দেয়। দুজনেই দারুণ স্পোর্টসম্যান, প্রায় সমান সমান, কেউ কারো চেয়ে কম নয়। হর্ষবর্ধন পাড়া ছেলেদের স্পোর্টস ক্লাবের পেট্রন, আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন। কারোরই পাল্লা কম ভারী নয়। পাড়ার ছেলেরা ধরেছে হর্ষবর্ধনকে। বেহালা বয়েজের সঙ্গে ক্রিকেট ম্যাচে তাদের একজন কম পড়েছে। পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সর্বদাই তৎপর, তক্ষুনি তৈরি। কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয়। সে বলে, ক্রিকেট হচ্ছে বেজায় দৌড়ঝাঁপের খেলা। এই বয়সে ওই ভুঁড়ি নিয়ে তুই পারবি দাদা? যেও না বেহালায়, বেহাল হয়ে যাবে। ভুঁড়ি ভুঁড়ি বাক্য ব্যয়ের সে প্রয়োজন বোধ করে না, ওই ভুঁড়ি যথেষ্ট। তুই কি বলছিস রে? আমি পারবো না? পারি না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি? ক্রিকেট খেলতে বুঝি আমি জানি না? হ্যাঁ, আপনি খুব পারেন, খুবই পারেন। পাড়ার ছেলেরা তাকে মদদ দিতে থাকে। ক্রিকেট পড়তে গিয়ে তুমি নিজেকেই পেরে ফেলবে মাঠে। গোবর্ধনের সন্দেহ হলো, তখন এই আড়াইমণি মালকে আমাকেই ঘাড়ে করে বয়ে আনতে হবে। আমরা আছি তো, আমরাও রইব গোবর্ধনদা। গোবর্ধনকে উৎসাহ যোগাতে ছেলেদের কোনো কসুর নেই। তোমরা যে আছো সে আমি ভালোই জানি ভাইরা। তখন যে যার নিজের বাড়ির পথে যাবে, টিকিটও খুঁজে পাওয়া যাবে না। গোবর্ধনের তিক্ত অভিজ্ঞতা। হ্যাঁ গোবর্ধনদা, যা বলেছ। সবাই তখন চড়াই পাখির মতো ফুরুত। দলের একটা ছোট্ট ছেলে গোবর্ধনের কথায় প্রতিধ্বনি করে, আমি বাবা এই আড়াইমণি আলুর বস্তা বইতে পারবো না। আমি 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 আলুর বস্তা? চলো, আমি ক্রিকেট খেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হর্ষবর্ধনের চ্যালেঞ্জ গ্রহণ। আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবে তখন। কে বলে আলু আমাকে? আমি ক্রিকেটেও বেশ চালু। ছেলেরা সব সমস্বরে সায় দিল তার কথায়। আরও বিশদ করে গোবর্ধনকে বোঝাতে যাচ্ছিল, কলকাতা নেমেই তুমি ধারামতলায় ধরাম করে পড়ে গিয়েছিলে কেমন, সে কথা মনে নেই? আরে সেটা তো ধরমতলা বলি। ওখানে গেলে অমনি করে তোমাকেও পড়তে হবেই। তেমনি উল্টোডাঙায় গেলে তুমি উল্টাবে, চিতপুরে গেলে চিত হবে, বেহালায় গেলে বেহাল হতে হবে নির্ঘাত। হই হব, তোর কি? তোর নিজের বেহালা বাজা গিয়ে, যা না এখান থেকে, যা। এই বলে দাদা হৈ হৈ করে বেরিয়ে গেল পাড়া ছেলেদের সঙ্গে। কথায় বলে আনাড়ির মার। ব্যাট ধরেই হর্ষবর্ধন প্রথমেই এমন হাঁকালেন, বল একেবারে পগার পার। প্রথম চোটেই এক ওভার বাউন্ডারি। চালান দাদা, চালান চালান, চালিয়ে যান এমনি করে, হৈ হৈ করে উঠল সবাই। চলবেই তো, আলবাত চলবে। হর্ষবর্ধনের হর্ষ ধরে না আর। ক্রিকেট খেলতে জানি না আমি? ফার্স্ট ক্লাস খেলেছেন দাদা, সত্যি মাইরি। আরে গোবরদাটা গেল কোথায় দেখুন না। দৌড়ন দাদা, দৌড়ন দৌড়ন, হাঁকতে লাগলো ছেলেরা। না বাবু, ওই সব দৌড়ঝাঁপের ভেতরে আমি নেই। এই স্থূল কলবর নিয়ে এই হুলুস্থুল আমার পোষাবে না। তৃতীয় বলেও তার একই কীর্তি। ছুটুন ছুটুন, দাঁড়িয়ে কি করছেন? কোথায় ছুটব? বল তো মাঠ পেরিয়ে গেছে, ওর কি আর নাগাল পাওয়া যাবে?
হর্ষবর্ধন বললেন, অকারণে ছুটোছুটি করব কেন? আমি নতুন বল কিনে দেব না হয় তোমাদের। আহা, ওই বলটা ছুটে আনতে বলছি না কি আপনাকে? দৌড়ে সামনের উইকেটে পোস্ট ছুঁয়ে ঘুরে আসুন, ফের দৌড়ে যান, ফের ফের আবার দৌড়ন, রান তুলতে হবে না? আরে অনর্থক হয়রান হয়ে কি হবে? তিনি বললেন, ওভার বাউন্ডারি হলে 6 রান হবে, জানে তো সবাই। 6 রান হয়ে গেছে না ছুটেই। ছোটাছুটিকে তিনি এক কথায় ছুটি দিয়ে দেন। তার পরের মাঠটা অবশ্য বেশি দূর গড়ালো না, মাঠের মাঝামাঝি গেল। এবার কিন্তু ছুটতে হবে দাদা, রান তুলতে হবে আপনাকে। এটা ওভার বাউন্ডারি হয়নি কিন্তু। না হোক, আন্ডার বাউন্ডারি তো হয়েছে। যাই হোক, হয়রান হতে পারবো না ভাই। হর্ষবর্ধন নিজের পোস্টে অনড়, অফিসের বড়বাবুর মতো। সবই কি আর ওভার বাউন্ডারি হয় নাকি? মাঝে মাঝে আন্ডার বাউন্ডারিও হবে বই কি। বেশিরভাগ তাই হবে ভাই, নবাব পতৌদির তাই হয়েছিল। হর্ষবর্ধন এক নবাবী চালে তাদের চুপ করিয়ে দেন। তোমরা দুরান দুরান ধরে নাও না সবাই। এমনটি করে গোটা 20 রান তুলতে না তুলতে বোলারের একটা বল তার উইকেটে এসে লাগলো, পড়ে গেল স্ট্যাম্প। আউট আউট! অন্য পক্ষে ছেলেরা চেঁচাতে শুরু করলো, নট আউট নট আউট! আরও জোর গলায় জাহির করেন হর্ষবর্ধন, কিন্তু তারা শোনে না, মানতেও চায় না ওর কথা। তখন তিনি ফাউল ফাউল বলে চেঁচাতে থাকেন। ফাউল হয়েছে, অফসাইড হয়েছে ঘোষণা করে দেন হর্ষবর্ধন। এ কি ফুটবল যে ফাউল হবে, অফসাইড হবে? তাদের বক্তব্য, নো বল নো বল, আমাকে আরেকটা চান্স দিতে হবে, নইলে আমি খেলবো না, খেলতে আসবো না, আর কখনো না। তোমাদের সঙ্গে আরই হয়ে যাবে আমার। নিয়ম বিরুদ্ধ হলেও সবাই মিলে একমত হয়ে ভোটের জোরে আরেকটা চান্স দিল তখন। কিন্তু এবার বল মারতেই সেটা লাফিয়ে উঠল আর একজন ক্যাচ ধরে ফেলল। ক্যাচ! কট কট! আউট হয়েছেন দাদা। নট ভাই নট, বাই চান্স ওটা হয়ে গেছে, ও কিছু নয়। হর্ষবর্ধন ব্যাট না ছাড়তে না ছাড়ো বান্দা। তখন আরেকটা চান্স দেওয়া হলো তাকে, আবারও তিনি ক্যাচ আউট। আরেকটা চান্স, লাস্ট চান্স। এবার তিনি ধরে বসলেন, ব্যাট ছাড়তে চাইলেন না কিছুতেই। বললেন, আরেকটা চান্স দাও আমায়, চকলেট খাওয়াবো তোমাদের, এন্তার এন্তার চকলেট, যত চাই তত খুশি। চকলেটের দৌলতে আরেকটা চান্স মিলল তার তখন। এবার তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে লাগলেন। ঠুকঠাক ঠুকঠাক, কিছুতেই আর আউট হওয়ার পাত্র নন। বড় বড় মারের ধার কাছ দিয়ে তিনি আর যান না। কি জানি যদি আবার ক্যাচ আউট হয়ে যান, তাহলেও ওই মারেই এক আধটা বল বেশ এক আধটু গড়ায়। দৌড়ান দাদা দৌড়ান, দৌড়ে রান তুলুন, রান তুলেই যান। দৌড়চ্ছেন না কেন? হর্ষবর্ধন অনড়, নট নরণচরণ। দৌড়ন দৌড়ন! চারধার থেকে হৈ হৈ করে উঠল সবাই। সবার প্ররোচনায় উত্তেজিত হয়ে যেই না একবার দৌড়তে গেছেন, অমনি কি হলো কোথায় কে জানে, সবাই উঠল চেঁচিয়ে, রান আউট রান আউট! তারপরে ছেলেটি ছুটে এসে তার হাতের ব্যাট কেড়ে নিয়ে বলল, রান আউট হয়ে গেছেন দাদা, আর কোনো চান্স নেই আপনার, এবার পালান, ফিরে যান তাঁবুতে। ছেলেটাকে ব্যাট ছেড়ে দিয়ে মন ভার করে তাঁবুতে ফিরতে হলো তাকে। দূর দূর, এসব ভারী ঝকমারির খেলা, আমার এসব পোষায় না, তিনি বক বক করেন। খারাপ কি খেলেছেন দাদা, মন্দ কি এমন? উৎসাহ দেয় কতজন। না বাবু, এসব লক্করদের ফক্করদের খেলা। বিরক্ত হয়ে হর্ষবর্ধন দূর করে ছুঁড়ে ফেললেন হাত ও পায়ের প্যাডগুলো।
এসব আমার মতো ভদ্রলোকের কম্য না। বিশেষ করে ভদ্রলোক যদি বেশ হৃষ্টপুষ্ট হয়, তার মনও সায় দেয় তার কথায়। বকতে বকতে মাঠ পার হয়ে রাস্তার একটা ট্যাক্সি ধরে চেতলায় নিজের আস্তানায় ফিরে যান শটান। দোরগোড়াতেই গোবরদার সঙ্গে মোলাকাত। কোথায় ছিলিস রে এতক্ষণ দাদা? যেতে পারতিস আমার সঙ্গে, দেখতে পারতিস আমার খেলাটা কীরকম খেললাম যে একখানা। কীরকম? গোবরার ঈষৎ কৌতূহল হলো। গেলে দেখতিস। দাদার উৎসাহ প্রকাশ পায়। ডান্ডাগুলি হলে অবশ্য আরও ভালো খেলতাম। তাহলেও নেহাত মন্দ খেলেনি। ডান্ডাগুলির মতোই দুদ্দার পিটিয়েছি। ক্রিকেট কাকে কয় বেহালার ছেলেদের দেখিয়ে দিয়েছি। তাহলে একটু শুনি না, একটুখানি। কটা বাউন্ডারি করলাম জানিস? কটা ওভার বাউন্ডারি? ওভারটা কি আবার? ডাবল বাউন্ডারি। 3 ডাবল বাউন্ডারি। আবার কি? ওহ, তুই কি করছিলিস এতক্ষণ কুড়ের মতন বাড়িতে বসে? খেলতে গিয়েছিলাম ম্যাচ, আমিও। তুই ম্যাচ খেলেছিস? কি ম্যাচ রে? ক্রিকেট? তোমাদের ওই ক্রিকেট ছাড়া আর কি খেলাবাই আছে? আমি পিং পং খেলেছিলাম। পিং পং? সে আবার কি খেলা রে? আমি তো নাম শুনিনি কখনো। তুমি না শুনলেই বুঝি সে খেলা থাকতে নেই? কিং কং তো জানি একটা বায়োস্কোপ। সেই রকম কোনো খেলা বুঝি ওই পিং পং? সেও তোমার ওই বল খেলাই মশাই। বল হাঁকড়ানো। তবে বলগুলো ক্রিকেটের মতো বড় বড় নয়, ছোট ছোট। ব্যাটগুলো বেটে খাটো। হর্ষবর্ধন জানায়, ভারী মজার খেলা গো। কোথায় গিয়েছিলি খেলতে? কার সঙ্গে গিয়েছিলিস? হিল্লি দিল্লি কোথাও না, টালা টালিগঞ্জ করতেও হয়নি আমায়। এই পাড়াতেই খেললাম। পাটালিওয়ালার ছেলের সঙ্গে খেলেছিলাম এতক্ষণ পাশের বাড়িতে। পাটলিপুত্রে গিয়েছিলিস? হাঁপ ছাড়েন দাদা। তাই বল। তোমার সেই পাটালি নয় গো, জয়নগরের পাটালিপুত্রে। ওদের কি বলবো দাদা, খেজুর গুড়ের পাটালি। দাদা জিভে জল ঝরতে লাগলো। খেলি পাটালি গুড়? না খেয়ে ছেড়েছি নাকি? এন্তার খেয়েছি। ওই লোভ দেখেই তো নিয়ে গেল ছেলেটা খেলতে। নইলে কি আর এই শর্মা যায়? তা কীরকম ফাটালি ওই পিং পং? ফাটাফাটির খেলা নয় দাদা, এ খেলা টুকটাক। এ তো তোমার ক্রিকেট কি ডাঙ্গুলি নয় যে ফাটাবো। ভদ্রলোকের খেলা বুঝলে, বলতে পারো ভদ্রলোকের খেলা। বটে বটে, কীরকম খেলাটা শুনি না। খেলাটা কোথায় হয়? মাঠে? মাঠে নয়, হাটেও না, বলতে পারো খাটেই বরং। খাটে আবার কিসের খেলা রে? ছেলেটা একটা বল মারে। একটুখানি বল, একটুতেই হারিয়ে যায়। খাটের তলা, চৌকির তলা থেকে খুঁজে আনতে হয় গিয়ে। বল মারবার পর আমি আর ছেলেটা চৌকির তলায় ঢুকে গিয়ে সেখান থেকে খুঁজে আনি বলটা। তারপর আমি একটা বল মারি, আবার সেটা চৌকির তলায় গিয়ে বেঁধে যায়। ভারী মজার খেলার দাদা। এর ভেতরে মজাটা কোনখানে? হর্ষবর্ধন কোনো হদিশ পান না। মজা ওই চৌকির তলাতে, বুঝছো না? সেখানে তো অত আরশোলা। আরশোলাতে তুই মজা পাস বুঝি? আমার বাপু গা ঘিন ঘিন করে ওদের দেখলে। আরশোলা কেন গো? আজ রাত্রিরে আর কিছু ভাত টাত খাচ্ছি না দাদা। আমিও 7খানা ইয়া পেল্লায় পাটালি দুজনে মিলে সাবার করেছি। তারপরেই গোবর্ধন এক পাটনায় ঢেকুর তুলে তার প্রমাণ দিল। তো বন্ধুরা, এই ছিল শিবরাম চক্রবর্তীর একটি ভারী সুন্দর মজার এবং হাসির গল্প।
গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।